কিন্তু এটা খুব সত্যি ঘটনা যে এই রাস্তা বর্ষার সময় পুরো ডুবে থাকে। রাস্তার দুদিকে 5 বছর আগে এই রাস্তার পরিস্থিতি অনেক খারাপ ছিল। হ্যাঁ, 5 বছর আগে রাস্তাই ছিল না, 5 কাদা বছর ছিল। আগে এই রাস্তা দিয়ে মানে এমনকি মেয়ে ছেলেপুলে শাড়ি উঁচু করে নিয়ে যেতে হতো। সেক্ষেত্রে অনেক ডেভেলপ হয়েছে। আমি চাই আরও উন্নতি হোক, আরও আগিয়ে যাক পশ্চিমবঙ্গ রাজ্য। অন্য অন্য রাজ্যের থেকে আমাদের এটা অনেক পিছিয়ে আছে, আরও উন্নতি হোক। সোনারপুর নর্থ অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি ইন্ডিপেন্ডেন্ট এতটা প্রচারে বেরিয়েছেন, কি বলবেন? কি বলছেন আসুন আমরা ওনার মুখে শুনি। প্রচারে তো বেরোতেই হবে, প্রচারে বেরোতেই হবে। মানুষের কথা শুনতে হবে, জানতে হবে, বুঝতে হবে। আর রাস্তার দিকে আপনি ক্যামেরা ঘোরান, দেখতে পাবেন। এক ভদ্রলোক বললেন যে আমি তৃণমূলের এজেন্ট, দীর্ঘদিন ধরে কাজ করছি, আমি উন্নয়নের পাশে আছি। আমি তাকে ধন্যবাদ দিলাম। উন্নয়নের পাশে তো থাকতেই হবে। যিনি উন্নয়ন করে তার পাশে থাকার গর্ব হওয়া উচিত। কিন্তু উন্নয়ন কি এই যে রাস্তাটা এখনও জলে ডুবে থাকে, বছরে প্রায় 6 মাস যখন বর্ষা চলে, রাস্তায় এখনও কী বলে ঠিকমতো সংস্কার হয়নি। অধিকাংশ রাস্তাগুলো কাঁচা, মানুষের বাড়ি এখনও দরমাত্রিক পরিপূর্ণ, মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে। একই সঙ্গে প্রায় 40% মানুষ এসসি এসটি ও বিশ্ব যারা অসহায় মানুষ, তাদের কাছে উন্নয়ন এসে পৌঁছায়নি। আমি জানি না এই উন্নয়ন কোন শ্রেণীর মানুষের কাছে এসেছে। শুধুমাত্র কি এজেন্টের উপরে উন্নয়ন হয়েছে? এটা মানুষই বিচার করবে। আমি নিন্দা করব না, এমনকি কাউকে খাটোও করব না। যেটা করব, মানুষের পাশে থাকবার অঙ্গীকার। মানুষের যদি সহায়তা আমার দ্বারা কিছু হয়, সেই কাজ করার অঙ্গীকার। আসন্ন বিধানসভা নির্বাচনে মানুষই ঠিক করবে কে যোগ্যতম ব্যক্তি, কে মানুষের কথা ভাবে, কে মানুষের পাশে থাকে, কে মানুষের বাড়িতে বাড়িতে শুধু ভোটের সময় নয়, সারাটা বছর থাকে বা থাকতে পারে বা ছিল, তার ভিত্তিতেই মানুষ ঠিক করবে। স্যার, আপনি তো সোনারপুর নর্থের ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট আর একজন নাগরিকও। তা আপনি যে এতদিন এই এলাকায় আসছেন, কি দেখলেন আপনি? আমি এলাকায় এদিকে দেখছি। এলাকায় যে জিনিসটা আমি দেখছি সেটা হলো এলাকার উন্নয়ন নিশ্চিত হয়েছে, কতিপয় কিছু মানুষের উন্নয়ন মধ্য দিয়ে সেটা সীমাবদ্ধ। এলাকার বিস্তীর্ণ মানুষ, যারা একটু আগেই বলেছি, অধিকাংশ মানুষ অসহায়, যেখানে রাস্তার সংস্কার হয়নি, এমনকি ড্রেন ব্যবস্থা নেই। বিস্তীর্ণ এলাকায় আপনি ক্যামেরা ঘুরিয়ে দেখুন, কোথাও ড্রেন আছে? মানুষকে জিজ্ঞেস করুন, এরা অধিকাংশ সময় জলে ডুবে থাকে। উন্নয়ন তাহলে কি এটাকে বলে? আরেকটা জিনিস, সেটা হলো যে এই সব এলাকাগুলির সঙ্গে পঞ্চায়েত এবং পৌরসভার কানেকশান রয়েছে। যেমন পৌরসভাতে পানীয় জল নেই, এই এলাকার পঞ্চায়েতগুলিতেও পানীয় জল নেই। অথচ আমি বারবার ক্যামেরার সামনে বলেছি যে দীর্ঘ 15 বছর ধরে 15,000 কোটি টাকারও বেশি অর্থ বরাদ্দ হয়েছে এই রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটির 25টি ওয়ার্ড এবং তার সংলগ্ন 2টি বিধানসভার 10টি পঞ্চায়েত এর মধ্যে দিয়ে। আলটিমেটলি উন্নয়ন কিছু মানুষেরই হয়েছে, যেটা বলতে আর বাকি রাখে না। দুর্নীতি এবং স্বজন পোষণের মধ্য দিয়ে উন্নয়ন সার্বিক হয়নি, উন্নয়ন স্বজন পোষণের মধ্যে সীমাবদ্ধ থেকেছে। আমি জয়ী হলে মানুষের সার্বিক উন্নয়ন হবে, কোনো ভেদাভেদ থাকবে না। নিপীড়িত মানুষের কথা যেমন আমি বলবো, তুলে ধরবো, একই সঙ্গে যারা সচ্ছল এবং স্বনির্ভর বা প্রতিষ্ঠিত, তাদেরকেও উন্নত পরিষেবা দিতে দায়বদ্ধ থাকবে। ঠিক আছে, দেখছেন রাস্তা দাঁড়ানো যাচ্ছে না, একটা গাড়ি যাচ্ছে, কত ধুলো উঠছে। এটা কি উন্নয়নের নমুনা? সোনারপুর নর্থ দীর্ঘদিন পানীয় জল নেই এবং বর্ষাকালে জল লেগে যায়। এই নিয়ে কোনো চিন্তা নেই। আজ 15 বছর থেকে যিনি এই কনস্টিটিউয়েন্সিতে আছেন, উনি কোনোভাবেই সেগুলো কাজ করবে যাতে মানুষ ভালো করে জীবনযাপন পালন করতে পারবে। এই নিয়ে আমাদের সাথে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট নারায়ণ দাস বললেন যে আমি যদি এইখানে নির্বাচিত হয়ে যাই, তাহলে প্রথম কাজ এডুকেশন, হেলথ সেক্টর, রোড
এবং পানীয় জল নিয়ে আমি প্রথম ওটাই করব। আবর্জন যেখানে সেখানে ফেলা থাকে স্যার, তা দেখে আপনি খুবই দেখতে খারাপ পাচ্ছেন যে লাগছে। এখানে আর কত এতদিন নোংরা হয়ে গেল, আছে, তার মানে কিন্তু সাফ কোনো সাফাই নিয়ে কি পরিষ্কার বলবেন? কিছু কারণ হয় না। আরে আসলে সাফ সাফাই তো দূরের নারায়ণ কথা, দাস এইসব নিয়ে এখানে কি রাস্তা বললেন নেই, এবং উনি ড্রেন কি নেই, করতে জল চলেছেন নেই, হাসতে হাসতে আমাদের কি পরিষ্কার বললেন আমরা পরিচ্ছন্নতার ওনার বালাই মুখেই নেই। শুনে না। তাহলে- কোনো নাগরিক পরিষেবা নেই এক তাহলে আপনি কথায়। কি বলতে চাইছেন, আপনি যদি আমি- চলে আসেন জিতে কি পার্শ্ববর্তী করবেন? দোকানদার দাদা বলছিলেন ভালো লোককে আর ভোটে জিতে ভাই, ভালো লোককে ভোটে জিততে দেওয়া হয় না। তো এখানে আমি ওনার মন জিতে নিয়েছি যে উনি বুঝে গেছেন যে ভালো লোক। তো জিতবো কি জিতবো না সময় এবং মানুষই ঠিক করবে। থ্যাংক ইউ। আপনারা আপনার আপনার ফ্যামিলিতে আমি ব্যবসায়ী মানুষ, আমার কোনো আশাও নাই, বসাও নাই। ব্যবসা করবো খাবো না, যেদিন আপনি কি চান যে আরও হওয়া উচিত? উনি ব্যক্তি হিসাবে ওনার ভালো লাগছে আমার। ঠিক আছে, ব্যক্তি হিসাবে ভালো লাগা উচিত, কিন্তু একটা পড়ালেখা মানুষ যখন একটা লোকের ওই কাছে জন্যই উনি ব্যক্তি হিসাবে খুবই ভালো। রাজনীতির কথা বলছি না, ব্যক্তি হিসাবে ওনাকে আমার ভালো লাগে। তাহলে আপনি চাইবেন যে উনি জিতে আসুক? নিশ্চয়ই। সেটা প্রকাশ্যে বলা অনেকের পক্ষে সম্ভব নয়। অন্তরের কথা, আপনি বলতেন, আপনি বলতেন। ঠিক আছে, আশা করছি আপনি একটা চেঞ্জিং চাইবেন। পাশে কোথায় নিয়ে গেছে, আমার একটা বন্ধু নিয়ে গেছে। গেছিলাম যে এটা পর। কোনো ইয়ে চান দাদা যে কাজ হয়নি কি, আরও কিছু উন্নতির কথা যদি বলেন, যে এর আগে যিনি এমএলএ ছিলেন উনি কি করেছেন বা কি করেননি, কি করাতে চাইছেন, আপনার কি ডিমান্ড উন্নতি তো আছে? হচ্ছে, জোয়ার, খালি জোয়ার হচ্ছে। শুধু জোয়ার হচ্ছে, উন্নতির জোয়ার হচ্ছে, কিন্তু উন্নতি হচ্ছে না, এটাই বলতে চাইছেন তো? উন্নতি হলেই তো জোয়ার। আচ্ছা, উন্নতি হলেই জোয়ার, শুধু খেলা মেলা হচ্ছে আর কাজের কাজ কিছু হচ্ছে না। আজও হচ্ছে, কাজ না হলে এই যে দেখেন রাস্তা কত ভাঙা ছিল, আচ্ছা। এই তো পিচ হচ্ছে এখন রাস্তা। এই তো ভেঙে গেছে, রাস্তাটাই ভেঙে গেছে, এত পিছ হয়েছে যে রাস্তাটাই ভেঙে পড়ে এখানে গেছে। না, নতুন হচ্ছে তো। এখানে কোনো এই মেন রাস্তাটাও সংস্কার হয়নি। মেন রাস্তার দুদিকে এবং বিস্তীর্ণ 15 কিলোমিটারের অধিক সময় জায়গা ধরে সেই নাজিরাবাদের ওই পাশ থেকে শুরু করে একেবারে সোনাপুর স্টেশনের যে কানেকশন, এই বিস্তীর্ণ এলাকার রাস্তার সংস্কার হয়নি। বিগত 15 বছরেও ভালো কিছু হয়নি, এখনও ভালো নেই, সেটা বাস্তব কথা বলছি। কী কারণে ভালো নেই? কারণ এই রাস্তার দুপাশে বা কোথাও কোনো ড্রেনেজ সিস্টেম নেই। বর্ষার 3 থেকে 6 মাস এখানে জলে ডুবে থাকে মেন রাস্তাও। সেকেন্ড থিং হলো, এই রাস্তার কানেক্টরে যে সকল বসতিরা রয়েছেন পল্লীবাসী, তাদের বাড়িতে ঢুকবার যে চড়া চড়া রাস্তাগুলো, সেগুলো সম্পূর্ণ কাঁচা রাস্তা, ইটও নেই, ঢালাই তো দূরের কথা, পিচ তো দূরের কথা। একটা রাস্তা যে কানেকশনে রয়েছে সেগুলো কোনোটাই পাকা হয়নি, সবটা এখনও কাঁচা, অর্থাৎ বর্ষার সময় তাদেরকে জল কাদার মধ্যে দিয়ে হাঁটতে হয় এবং জুতো হাতে নিয়েই চলতে হয়, ঠিক না? সেকেন্ড থিং সেটা হলো যে উন্নয়ন হয়েছে কতিপয় এজেন্ট এবং কতিপয় রাজনৈতিক দোসরদের, বন্ধুদের, যারা উন্নয়নের তহবিল পকেটে রেখেছে জনগণকে না দিয়ে। আরেকটি কথা বলতেই হয়, এখানে বহু নাগরিক রয়েছেন যারা বৃদ্ধা থেকে শুরু করে শিশু অবধি, তাদেরকে চিকিৎসা পরিষেবার জন্য সে শুধু সম্ভবত বাঙুরে কিংবা পয়সা দিয়ে হলে পিয়ারলেস নার্সিং হসপিটালে যেতে হয়। এলাকায় কোথাও একটা উপস্বাস্থ্য কেন্দ্রও নেই। আমি তো প্রথম দাবি করব যে এলাকায় যেমন বিগত 80 বছর ধরে কারোর বাড়িতেই পানীয় জলের ব্যবস্থা নেই, এমনকি এখানে যে জল তারা কিনে খায়, সেই জল কিনে খাওয়ার জলও গুণগত মান ঠিক নয়। আলটিমেটলি জলের এক ভয়াবহ সংকট এন্টার রাজপুর সোনাপুর মিউনিসিপ্যালিটি 35টা ওয়ার্ড জুড়েই রয়েছে, এন্টার এই 10খানা পঞ্চায়েত জুড়ে রয়েছে। বিগত 15 বছর ধরে মানুষ শুধু উন্নয়নের নামে প্রতিশ্রুতি শুনেছে, কাজের কাজ কিছু হয়। স্যার, মহিলা সুরক্ষা নিয়ে কি বলবেন? মহিলা তো দূরের কথা, শিশুও পর্যন্ত সুরক্ষিত না, বিদ্যালয় সুরক্ষিত নয়, কেউই না। আপনি বুঝুন, বর্ষার সময় যখন প্রায় 3 মাস, আমি একটু আগে 1 নম্বর ওয়ার্ডে গেছিলাম রাজপুর সোনাপুর মিউনিসিপ্যালিটিতে, কয়েকদিন আগেও গেছিলাম। তারা বলছেন বাবা 3 মাস বাড়ি ছেড়ে চলে যেতে হয়, বাড়িতে 1 হাঁটুর উপরে জল থাকে। বহুবার বলে ফেড আপ, স্থানীয় বিধায়িকা বা সাংসদ কিংবা কোনো ঊর্ধ্বতন নেতৃত্ব কোনোদিনই আসেনি, শুধু প্রতিশ্রুতি এবং প্রতিশ্রুতি, আলটিমেটলি কিছু হয়নি। এটাই তো বাস্তব সত্য। সিটিং এমএলএ তো স্যার অনেক কিছু বলছে যে অনেক কাজ হয়েছে, অনেক তার উন্নয়ন বক্তব্য হয়েছে। খণ্ডন করার
ধৃষ্টতা আমার নেই, তিনি দাবি করতেই পারেন। শুধু আমি আইনের দৃষ্টিকোণ থেকে বলবো, সাধারণ মানুষ দেখছেন কোথায় উন্নয়ন হয়েছে কোথায় হয়নি। আমি যেটা বলছি সাধারণ মানুষের কথাই বলছি। আমার তো ব্যক্তিগত শত্রু তিনি নন, তিনি আমারও বিধায়িকা। যদি আমরা পানীয় জল পেতাম খাওয়ার জন্য, বিশুদ্ধ পানীয় জল, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি এই নির্বাচনী মানে যে প্রক্রিয়া, সেখানে আমি কোনোদিনই অংশগ্রহণ করতাম না। কারণ আমি তো রাজনৈতিক ব্যক্তিত্ব নই, রাজনৈতিক পরিবারের লোকও নই। আমি সমাজ সচেতন মানুষ, একজন আইনজীবী, প্রতিষ্ঠিত আইনজীবী, একজন লেখক এবং সমাজকর্মী। তো আমার কাজ হলো কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের পিছু লাগা নয়, তাকে সহযোগিতা করা। কিন্তু যখন তিনি ব্যক্তিগতভাবে দুর্নীতি বা স্বজন পোষণের সম্পর্কে আসক্ত থাকেন বা প্রশ্নবিদ্ধ হন, তখন আমাদের মতো সাধারণ নাগরিককে এগিয়ে আসতে হয়। যারা একটু সাহস রাখি, যাদের ভেতরে একটু জ্ঞান আছে, সমাজকে ভালো করার তাগিদ আছে, তারাই তো সমাজের অন্যান্য মানুষের পাশে দাঁড়াবে, হ্যাঁ কিনা? এই এলাকা নিয়ে কি বলবেন? আপনাদের এলাকায় কি ধরনের কাজ মানুষ তো হচ্ছে? ভয় পাবে, তাদের কণ্ঠই তো আমরা। সাধারণ ঠিক মানুষ তো আছে। ভয় পাবে, তার কণ্ঠই তো আমরা। সাধারণ মানুষেরই তো স্যার, বলছি। আপনি যদি জিতে আসেন, আপনি এলাকার আমি জন্য কি যে করবেন? প্রথমে থেকে বলছি, প্রত্যেক মানুষের কাছে বিশুদ্ধ পানীয় জল 3 বেলা আসবে, এই ব্যবস্থা করেই ছাড়বো, যত কষ্ট হোক, যেভাবে হোক। 2 হলো রাস্তাগুলোকে নতুন করে মেরামত হবে। 3 যে দল করেন করুন, সবার প্রতি আমার ভালোবাসা রইল। প্রয়োজন হলে আমি পাশে আছি। 5 বছরের জন্য পরামর্শ লেখা থাকবে, নারায়ণ দাস লেখা থাকবে না। বাবা, এসে তুমি এই কথাটা বলেছো যখন, আমার এটাই অনেক বড় পাওনা ভাই। পার্টি না ওদেরকে, তাতে তারা খুশি, মানে এতটাই সরল এবং এতটাই তারা মানে নিরীহ ভদ্রপ্রকৃতি। আর যে আসুক আরো উন্নতি হোক। যেটুকু হয়েছে তাতেই তারা মানে কৃতজ্ঞ, যে যেটুকু পেয়েছে। পাশে আছি, এটুকু দায়িত্ব নিয়ে বলছি। কিন্তু এইসব পাস খেলা এইসব পশ্চিমবঙ্গ রাজ্যে অফ করাতে হবে। পাস খেলা অফ করাতে হবে। এর জন্য বাড়িতে অনেক সমস্যা, অনেক প্রবলেম হয়। এইসব পুরো সম্মুখীন হতে হয়। চাইছেন দাদা? এইটুকু বলবো, পশ্চিমবঙ্গের রাজ্যে যা কিছু ডেভেলপ হয়েছে টিএমসি জামানায়, আমি চাইবো আরো উন্নতি হোক। সে যে সরকার আসুক না কেন, আরো উন্নতি হোক পশ্চিমবঙ্গের রাজ্যে। টিএমসি সরকার এসে 15 বছর যথেষ্ট উন্নতি করেছে, আমি চাই আরো উন্নতি হোক। একজন বাইরে এসে বলছে আমি অনেক কিছু করেছি, কি বলবেন তাদের? অনেকজন অনেক কিছু বলতে, তাদের নিয়ে মন্তব্য করাটাই উচিত না। আমি চাই উন্নতি হোক দেশের, আরো কাজকর্ম, রাস্তাঘাট আরো ভালো হোক। আপনি যদি উইন করেন তাহলে শিক্ষাক্ষেত্রে কি করবেন? প্রথম কাজ যেটা, বামপন্থীরাই শিক্ষা ব্যবস্থাকে শ্মশানে পাঠিয়েছে, আর বর্তমান সরকারের আমলে পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে যে শিক্ষা ব্যবস্থা, সেটা সম্পূর্ণভাবে দাও হয়ে গেছে। অর্থাৎ খুব দুঃখের সঙ্গে হাসি মুখেই বলছি, বাংলা মিডিয়ামের শিক্ষা ব্যবস্থার গুণগত মান সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে। সংস্কার করতে হবে। ইংলিশ মিডিয়াম এখন যে ব্যবসা শুরু করেছে, সেই ব্যবসার সঙ্গে জানি না বর্তমান সরকার বা পূর্বতন সরকারের কী সম্পর্ক আছে বা ছিল, কিন্তু এটা আমি দাবি করছি, আমি জয়ী হলে বিধানসভায় প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতি সময় প্রতিটা বাংলার খেটে খাওয়া সাধারণ মানুষের, যে পরিবার থেকে উঠে আসা শিক্ষার্থীরা, তারা যত উন্নত মানের, জাতীয় মানের কাজের উপযোগী শিক্ষা পায়, যেটা আমি ইতিমধ্যে 10 বছর ধরে বিভিন্ন স্কুল কলেজে বলে আসছি, সেটা এবার সরজমিনে নিজে হাতে করার জন্য লড়াই করব। অর্থাৎ প্রত্যেকটা বাংলা মিডিয়ামের শিক্ষা ব্যবস্থা হবে উন্নত মানের, পাস ফেল চালু হবে, বাংলা মিডিয়ামের 10ম শ্রেণী থেকেই বৃত্তিমূলক শিক্ষা চালু হবে। সবচেয়ে বড় কথা, আমার ইস্তাহারে রয়েছে, আমি জয়ী হলে সোনারপুর উত্তরে একটি ভকেশনাল ট্রেনিং কলেজ খুলব, যেই কলেজের মধ্য দিয়ে কি হবে, 16 থেকে 60 যাদের বয়স, তারা 3 মাস থেকে 3 বছরের সার্টিফিকেট থেকে ডিগ্রি কোর্স করার সুযোগ পাবে। এই কোর্সের মধ্যে দিয়ে কী হবে, প্রত্যেকের বাড়ির উপার্জন বৃদ্ধি পাবে এবং প্রত্যেক ব্যক্তির স্কিল ডেভেলপড হবে। কারণ স্কিলড এডুকেশন না হলে, ওয়ার্কেবল এডুকেশন না পেলে বেকারত্ব তৈরি হয়।
বিগত 15 বছরে প্রায় 3 কোটি বেকার হয়েছে যারা মাধ্যমিক থেকে পোস্ট গ্রাজুয়েশন পর্যন্ত পাশ করেছে, তার 1% লোকও সরকারি চাকরি পায়নি। একই সঙ্গে বিগত 15 বছরে প্রায় 15,000 কোটি টাকা বরাদ্দ হয়েছে এই সোনারপুর উত্তর দক্ষিণ বিধানসভা এবং মিউনিসিপ্যালিটি আর পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জুড়ে। কিন্তু উন্নয়ন বলতে একজন প্রতিবেশী ভাই বলছিলেন যে এখানে আগে মহিলারা কাপড় হাঁটুর উপরে তুলে হাঁটতেন, রাস্তা বলতে এরকম ছিল যে পা হাঁটুর উপরে কাপড় নিয়ে হাঁটতে হতো। সেই তুলনায় একটা রাস্তা হয়েছে, তা এখনো পিচ করেনি। এটুকুই প্রাপ্য তাদের, কৃতজ্ঞতার সঙ্গে তারা বলছে ভালো। কিন্তু আমিও বলছি যেটুকু হয়েছে সেটাকে তো ভালো বলতেই হবে। কিন্তু বিস্তীর্ণ এলাকায় এই রাস্তার সঙ্গে যত রাস্তাগুলো কানেক্ট হয়েছে সেই রাস্তাগুলো কিন্তু উন্নত হয়নি, কাঁচা, হ্যাঁ কি না? কোনো ড্রেনের ব্যবস্থা নেই, খাওয়ার জলের ব্যবস্থা নেই। এইগুলো কিন্তু আমি করব, খাওয়ার জলের ব্যবস্থা করা, প্রত্যেক ওয়ার্ডে স্বাস্থ্যকেন্দ্র করা, ড্রেনের ব্যবস্থা তৈরি করা, রাস্তার সংস্কার করা, যেগুলো একজন জনপ্রতিনিধির মৌলিক কাজ। আর জনগণের এগুলো মৌলিক এবং সাংবিধানিক অধিকার। স্যার আপনার চিহ্ন কি থাকবে? আমার চিহ্ন আগামীকাল 13 তারিখ 3টের মধ্যে বলতে পারবো। 3টে থেকে আমাদের প্রিসাইডিং অফিসার এবং অবজারভারের সঙ্গে মিটিং আছে, আমি সেই নোটিশ পেয়েছি। সম্ভবত আমি দাবি করছি দূরবীন চিহ্ন আমার হবে এবং ফাইনালটা কি হবে সেটা আমি কালকে জানাবো, সাংবাদিক সম্মেলন করে কালকে জানাবো। ব্যবস্থাটাই ভালো চাই আর কি। কি চাও? ব্যবস্থাটাই ভালো আমি যা বলেছি ঠিক তো? একদম শিক্ষা শিক্ষা ব্যবস্থাটাই ভালো চাই, শিক্ষা ব্যবস্থাটাই ভালো চাই, যাতে কর্মসংস্থান যাতে তৈরি হয়। কর্মসংস্থান তৈরি হয় আর কিছু না, যাতে মানুষ আরো ডেভেলপ হতে পারে। যেরকম বাইরের কান্ট্রিগুলো ডেভেলপ হয়েছে, আমাদের বাহ। কান্ট্রিটাও যেন ডেভেলপ হয়, বহুত বহুত ভালো, পরের জেনারেশন যেন আরো বেটার হয়, বহুত। এটা যেরকম হয় এর থেকে যেন আরো ভালো হয়, বহুত এটাই চাইবো আর কিছু না। বহুত ভালো, বহুত ভালো। ঠিক বলেছেন। তাহলে কি চাইছেন আপনি, কি চাইছেন? পাল্টাবে, শোষণ পাল্টাবে না। হ্যাঁ, শাসন পাল্টাবে, কোনো দাবি শোষণ পাল্টাবে না। কাকা? কোনো দাবি কাকা? সরকারের দিক থেকে কোনো দাবি থাকবে আপনাদের? কাদের? আপনার কোনো কার কাছে দাবি করবে? সরকারের কাছে? কারণ সরকার আমাদের খাওয়াবে নাকি? আমাদের খাওয়া আমরা খাচ্ছি। আমি না খাটলে খাওয়াবে কেউ? খেতে দেবে? ঠিক আছে, ঠিক আছে। দারুণ কথা বলেছেন। পাঁচশো উঁচু পরিবারের লোক। আমরা যে আমি ছোটবেলা ধর্মের বাড়িতে থাকতাম, গরিব মানুষ। আমার জীবন কাহিনী ওয়েবসাইটে দেখে নেবেন। ভোট জানেন বুঝে দিন। আমি পরিচিত হতে এসেছি, ভোট আপনার দেখতে আমার কাছে কথা সেটা না, আমার কাছে কথা হলো আমরাও এক সময়, এখন এখানে এসে করি না, নইলে এক সময় রাজনীতি করতাম। আচ্ছা। কিন্তু যারা ওই ফ্রন্টে থাকে না, হ্যাঁ। এক সময় তাদের কোন্দে লাতিমে দূর করে দেয়। ব্যাস যারা ব্যাস ব্যাস প্রথম ব্যাস সূচনা করে, ব্যাস ব্যাস চলুন। তাদের আর লাস্টে এত অস্তিত্ব থাকে না। ঠিক। তারাই হলো নেতা হয়ে যায়, আর আমরা হলাম ওই দুঃখগার। আমার অনেক দুঃখ আছে আমার সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, আপনি তো ইন্ডিপেন্ডেন্ট না, তো ইন্ডিপেন্ডেন্ট পার্টিদের নেবে। নামটা থাকবে, সিম্বল যাই থাকুক ওটা দেখবেন। এলাকার উন্নয়ন যতটুকু হয়েছে বলে আপনারা দাবি করেন বা যতটুকু কিছু হয়নি, বলবেন স্যার এলাকার ইয়ে নিয়ে কিছু বলুন, একটা কি উন্নতি চান, কি চান, কিরম? অবশ্যই তো চাই। যেটা দেখছেন তো কিরম বৃদ্ধি, সব জিনিসের বৃদ্ধি কিরম আছে, কিটা কমানোর জন্য কি বল বৃদ্ধি? সাধারণত 1 কিলো মাংস নিয়েছে, সামনে মাংস কাটা দোকানের সামনে তো 250 টাকা নিল। আচ্ছা, সামনে তো দেখছেন আপনারা। আর জিনিসপত্রের মূল্যবৃদ্ধি বলতে সরষার তেলে 1 কিলো কিনতে গেলে 200 টাকা। সরকারি জিনিসের মূল্যবৃদ্ধি, রাস্তাঘাটে তো দিকে চলাই যাচ্ছে না, মুখে মাছ লাগিয়ে চলতে হচ্ছে, স্বাভাবিকভাবে চলা যাচ্ছে না। এত নোংরা, ধুলাবালি, পলিউশন, প্রচুর পরিমাণে পলিউশন। উন্নয়ন তো চাই, মানে উন্নয়ন চাই, হ্যাঁ, উন্নয়ন ছাড়া যে বাঁচতে পারবো না আমরা। উন্নয়ন ছাড়া দেখছেন তো আপনারা, যা হচ্ছে পুরোপুরি তো চোখে দেখা, কোনো তো মুখ থেকে এমনি বানিয়ে কিছু বলার নয়। খুব সুন্দর একটি কথা যে পুরোপুরি চোখে দেখা যাচ্ছে হ্যাঁ, উন্নয়ন। যে উন্নয়ন হয়েছে তাতে চোখে দেখা যাচ্ছে যে মুখ ঢেকে চলতে হয়, রাস্তা গর্ত, রাস্তা কাঁচা, রাস্তা দুদিকে ড্রেন নেই, বিকাশিত মানে অবস্থা নেই। হেলথ ইস্যু আছে। হেলথ তো সাংঘাতিকভাবে বিপর্যস্ত। তার উপর খাদ্যদ্রব্যের গুণগত মান ক্রমশ খারাপ হচ্ছে, তার নিয়ন্ত্রণ তোমার দেখতে পাচ্ছি এর উপরে রেখে গেলাম। হ্যাঁ,
আমাকে বলো আন্ডারগ্রাউন্ডে রাখি গুপ্ত মাল। তুলসীগলা মালায় রাধে রাধে। কই মাছ কত করে চেনা ছিল এটা বলা যাবে না। কাটছেন কত আপনার এলাকার উন্নয়ন কিরকম হয়েছে? কর্পোরেশন এলাকায় বহুত উন্নয়ন হয়েছে, সেখানে পানীয় জল পায়, সেখানে নিকাশি ব্যবস্থাও যথেষ্ট ভালো। কর্পোরেশন এলাকায় যদি এত উন্নয়ন হতে পারে তাহলে কর্পোরেশনের জাস্ট 1 ইঞ্চি দূরত্ব, অর্থাৎ রাস্তার এপার আর ওপারের মধ্যে যে তফাৎ সেটা হলো 1 ফুট থেকে 1 ইঞ্চি। সেই তফাতের মধ্যে যদি উন্নয়ন দেখা যায়, এদিকে উন্নয়ন নেই কেন? তার টাকা কোথায় গেল? বা এই উন্নয়নের পরিকল্পনা বাস্তবায়িত হলো না কেন? এটাই আমিও সাধারণ জনগণের মতো দাবি তুলব। যদি এই কথার সঙ্গে একমত হন তাহলে নারায়ণ দাস সেই উন্নয়ন করার প্রতিশ্রুতি দেবে, সকলের পাশে থাকবে। ধন্যবাদ। স্যার, এলাকার উন্নয়ন নিয়ে কিছু বলবেন? আর কি উন্নয়ন? কি চান? জল আছে আর সব আছে, বাজারের সুখ সুবিধা সব আছে। ঠিক আছে, ধন্যবাদ। আবার বিস্তীর্ণ এলাকা, টালিবাড়ি, কাদির বাড়ি, দরমার ঘর, সামনে বাজার, দাসপাড়া বাজার তো দিদিভাই, দাসপাড়া বাজার, বাঁদিকে ডান দিকে দরমার ঘর, টালি এবং টিনের ছাউনি। এখানে একটা বিশুদ্ধ পায়খানা পর্যন্ত নেই। এমনকি যারা গরিব মানুষ, আপনারা সম্ভবত বিপিএল তালিকাভুক্ত, তাই তো? তাহলে এই অসহায় মানুষ দেখুন, শিশু দাঁড়িয়ে আছে, ঝড় হলে তাদের নিরাপত্তা একটা সাংবিধানিক প্রশ্নের মুখে, যে মানুষ সুরক্ষিত কোথায়? মেন রাস্তার উপরে এখানে কি চোখে এলো না এই পরিবার তিনটে পাকা বাড়ি পাওয়ার উপযুক্ত ছিল না? এই প্রশ্ন ওদের, আমার নয়। আমি জয়ী হলে দাঁড়িয়ে থেকে বলছি, জায়গার কাগজপত্র খতিয়ে দেখে এখানে যাতে পাকা বাড়ি হয় সেটা নিজে উদ্যোগ নিয়ে করব। শুধু এনাদের ক্ষেত্রে নয়, যত বাড়ি এরকম অসহায় রয়েছে যাদের জীবন অত্যন্ত দারিদ্রতার নিচে, তাদের হয়ে আমার সেগুলো বাস্তবায়িত করবো। অত্যন্ত কেন উনি উত্তর দিতে ঠিক ঠিক বললাম, আপনি ধরতে পারবেন না। দেখি বাবু, একটু সত্যি স্যার, নিজেকে কি মনে করছেন? আজকে অনেকজন এসেছিল এখানে, আপনিও এসেছেন। আলটিমেটলি অনেকজন কেউ আসেনি, জনপ্রতিনিধি যারা হয়েছেন, আমার কাছে যেটুকু খবর সাধারণ মানুষের থেকে পাওয়া, কেউ বাড়িতে বাড়িতে যাননি। সবাই পেশিশক্তি, অর্থশক্তির আস্ফালন ঘটিয়ে তারা কি করেছেন, তারা রোড শো করছেন, বড় বড় জিপে চলছেন, কিন্তু নারায়ণ দাস গুটি গুটি পায়ে তার সাথীদের নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে। আর বাড়ি বাড়ি পৌঁছে গিয়ে যে প্রতিক্রিয়া হচ্ছে সেটা হলো, কিছু কিছু সাধারণ মানুষ, এত অতি সাধারণ তারা ভাবছে যে অতীতে যাদেরকে দেখেছি অধিকাংশই তো চোর, সেও পরবর্তীতে আসছে স্বভাবত ভাবছে এও বোধহয় চোর হতে পারে। কিন্তু আমি তাদেরকে এটা বলছি, না, সবাই চোর নন, খারাপ নয়, 5 আঙুল যেমন সমান নয়। আপনাকে বিচার করতে হবে যে কে ভালো, কে চোর, বা কে যোগ্যতম ব্যক্তি আর কে সাধারণ। এই জায়গাটা দাঁড়িয়ে আপনার প্রতিনিধিত্ব করবে, আইন তৈরি করবে এবং মানুষকে সুরক্ষিত রাখবে। যার কাছে থাকবে সরকারি তহবিলের দায়িত্ব এবং সই করার অধিকার, সেই মানুষটি যদি সত্যিকারের চোর হয়, বা সেই মানুষটি যদি সত্যিকারে অযোগ্য হয়, সেই মানুষটা যদি সত্যিকারে অলস হয়, কিংবা সেই মানুষটির সঙ্গে যদি আপনাদের গভীর যোগাযোগ না থাকে, তাহলে সেই মানুষ কখনোই আপনাদের কাজে আসতে পারে না। অতীতে আমি ব্যক্তিগতভাবে কাউকে কখনো খারাপ কথা বলতে রাজি নই। আমি কোনো ব্যক্তিকে চোর বলছি না, যেটা একটা অপসংস্কৃতি তৈরি হয়েছে রাজনৈতিক নেতা মানেই বিশেষ কোনো সম্প্রদায় বা বিশেষ কোনো শ্রেণীর বা বিশেষ কোনো দলের। তার কেন